জোর করে মার্জারে আপত্তি এক্সিম ও এসআইবিএল এর। ব্যাংক দুটি মনে করছে তারা নিজেরা ঘুরে দাঁড়ানোর পথে, আর কেন্দ্রীয় ব্যাংকের সমর্থন পেলে আমানতকারীদের আস্থা হবে শক্তিশালী আর মজবুত। বিশ্লেষকরাও বলছেন বল প্রয়োগ করে মার্জার টেকসই হবে না। আর বাংলাদেশ ব্যাংক বলছে সূচকের শক্তিশালী হলে রাখা হবে মার্জারের বাইরে। সাইদ আরমানের রিপোর্ট। এক্সিম ব্যাংক প্রথম প্রজন্মের ব্যাংকটির আর্থিক কাঠামো শক্তিশালী হয়ে ওঠে সময়ের সঙ্গে। বৈদেশিক বাণিজ্য, আমানতকারী আস্থাসহ সব সূচকেই মজবুত ছিল ব্যাংকটি। তবে মাঝে কিছুটা সময় ক্ষত করে যান সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন সুশাসন ফেরাতে হাঁটছে। আমানতকারীদের আস্থাতেও বড় কোনো চির ধরেনি। তবে কেন্দ্রীয় ব্যাংক চট্টগ্রামের এসালমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর সঙ্গে মার্জার করতে চায় এক্সিমকে, আর তাতেই আপত্তি এক্সিমের। ব্যাংকের ক্লায়েন্টরা এনারা সবাই মার্জারের কারণে আতঙ্কিত। আমরা নিজেরা ওনাদেরকে বোঝাতে গিয়ে তো আমরা তো হিমশিম খাচ্ছি, প্লাস আমরা এখন প্রবলেমে পড়ছি ডিপোজিট সব কিছু মিলে। যদি বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র আমাদেরকে 2 বছর একবার বলুক, শুধু গভর্নর স্যার যদি একবার 2 মুখের থেকে বলে আর শুধু আমাদেরকে 2 বছর সময় দেয়, আমরা 1 বছরের মধ্যে আমরা ঘুরে যাবো, 2 বছরের মধ্যে উইল বি দেয়, মানে উইদিন 5-7টা ব্যাংকের মধ্যে আমি চলে আসবো। কেবল এক্সিম নয়, আমানত, বিনিয়োগ আর সম্পদে বড় এসআইবিএলও থাকতে চায় মার্জারের বাইরে। দুটি ব্যাংকই মনে করছে 1-2 বছর সময় পেলে ঘুরে দাঁড়াবে তারা। বিশ্লেষকরাও সমর্থন করছেন, বলছেন বল প্রয়োগ করে মার্জার টেকসই হবে না, উল্টো বিশৃঙ্খলা বাড়বে। আমার ধারণা এটা শেষ পর্যন্ত অতটা সাকসেসফুল হবে না, কারণ ব্যাংকটা প্রাইভেট ব্যাংক, কারো না কারো প্রপার্টি, মার্জার হওয়ার সময় সেদিক থেকে আসতে হবে। সুতরাং এটা এখনও খুব সাকসেসফুল হবে না। তবে কোনো ব্যাংক নিজের স্বার্থে মার্জ করতে পারে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি অ্যাগেনস্ট মার্জার না, কিন্তু জোর করে মার্জার হবে না। আমার মতে মানে প্রত্যেকটা ব্যাংকের একটা সময় দিয়ে একটা এক্সিট পলিসি করেন, কনক্রিটলি এক্সিট পলিসি করে, তাই না? তারপরে আপনি ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে সময় দেন। যদি পারে না ভালো, আর না পারলে তো ডেফিনেটলি ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড। গভর্নমেন্ট এই সবগুলোকে অ্যাকোয়ার করে বিক্রি টিক্রি করে ডিপোজিটের টাকা পরিশোধ করে। মার্জারের আলোচনায় থাকা এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি সহ সংশ্লিষ্ট 5 ব্যাংক এখন নতুন করে চাপে পড়ছে আমানতকারীদের সামাল দিতে। সঙ্গে ব্যবসায়িক অংশীদাররাও অনাগ্রহ দেখাতে চাচ্ছেন। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক বলছে যদি কোনো ব্যাংক সক্ষমতা দেখিয়ে টিকে থাকতে পারে তবে তারা মার্জারের আওতায় আসবে না। এখন যে দুটি ব্যাংক বলছে যে তারা তাদের ইন্ডিকেটরগুলো আগের তুলনায় ভালো হচ্ছে, তারা মার্জারের অংশ হতে চায় না, তাদেরকে ডেটা দিয়ে এটা কেন্দ্রীয় ব্যাংককে কনভিন্স করতে হবে। যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা উপস্থাপন করতে পারে, হ্যাঁ লাস্ট 6 মান্থ বা 3 মান্থসের অবস্থা দেখেন, প্রতিটা ইন্ডিকেটরই পজিটিভ ট্রেন্ড আছে, আমরা অবশ্যই তা মেনে নিব। সংশ্লিষ্ট 5 ব্যাংককে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার জবাবে ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা জানাতে হবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে। তবে মার্জারের বাইরে থাকতে চাইলে ফেরত দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া তারল সহায়তা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।